আসলে একটা আয়নাঘর ভেঙে তো কোনো লাভ নেই। আয়নাঘর তো প্রত্যেকটা আওয়ামী লীগের যে সমস্ত নেতা ছিল, প্রত্যেকটা ব্যক্তিরে বিভিন্ন জায়গায় তাদের এই আয়নাঘরগুলো আছে এবং তারা বিভিন্নভাবে মানুষের উপরে জুলুম করছে। জুলুমের যে নিদর্শন আমরা দেখতে পেলাম, কতটা ভয়াবহভাবে একটা মানুষের উপরে, মানুষ হয়ে মানুষের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছে তারা। 8টা বছর 12টা বছর একটা রুমের ভিতরে, যেখানে সিজদা করতে গেলেও দুই পাশের দেয়ালে হাত বেঁধে যায়। তাহলে এই যে একটা জায়গা, এখনো পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের হয়ে গুণগান গাচ্ছে উপদেষ্টাদের ভিতর থেকেই অনেক ব্যক্তি। তাহলে এই পরিস্থিতিতে আমাদের এখন করণীয় কি? আমরা যদি শুধুমাত্র ওই ঢাকায় যে আয়নাঘর আছে এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কি সমাধান হয়ে যাবে? কোনোভাবেই কিন্তু এটা এইভাবে সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। তো প্রত্যেকটা জায়গায় ভেঙে দাও, এবং প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা দলের তাদের কিন্তু এরকম জায়গা অ্যাভেলেবেল আছে, জায়গা তাদের এরকম আছে। কারণ তাদের বিরুদ্ধে যখন একজন ব্যক্তি যায়, তারে ওই জায়গায় নিজে টর্চার করে, বিভিন্ন ধরনের কষ্ট দেয়। এটাই কিন্তু তাদের একটা মূলনীতি। তো এই মূলনীতিগুলো প্রশাসন কিন্তু সকলের অবস্থা সম্পর্কে অবগত আছে, কারণ প্রশাসনের বাইরে কিন্তু এরা নাই। আমি শুনেছি যে প্রশাসন দিয়েও নাকি আলেমদেরকে ধরা হয়েছিল। এখনো পর্যন্ত অনেক আলেম তারা রয়েছে জেলের ভিতরে। এটা খুবই দুঃখজনক, যেখানে আমাদের সরকার জনগণের সরকার হয়ে এখনো পর্যন্ত মানে কোনো অপরাধ নেই এমন আলেম, বহুত আলেম এখনো পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী আছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর একটা বিষয়।